لله رب العالمين والصلاة والسلام على سيدنا বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ হচ্ছে আজ। জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যেই এ প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশে ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত থাকা সহ রাষ্ট্রের জানমাল ক্ষতি সাধনের জন্য সরকারের নির্বাহী আদেশে এই দলকে নিষিদ্ধ করা হবে। যে কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। এদিকে গতকাল দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামাত শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হচ্ছে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর সরকারের সংশ্লিষ্টরা এ বিষয়ে নড়েচড়ে বসেছেন। এ বিষয়ে গতকাল সরকারের 7 মন্ত্রী প্রতিমন্ত্রী একটি বৈঠক করেছেন। ওই বৈঠকের একাধিক সূত্র বলেন, জামাত শিবিরের ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে, তবে কোটার আন্দোলনে ক্ষয়ক্ষতি ও দেশের পরিস্থিতি নিয়ে কথা হচ্ছে বেশি। জামাত নিষিদ্ধ করা নিয়ে সরকার যে কোনো সময় প্রজ্ঞাপন দেবে বলেও জানান দায়িত্বশীল একাধিক সূত্র। উচ্চ আদালতের রায় 2013 সালে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর এই আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। যে প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে জানা গেছে, এর আগে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। জামায়াত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্তকেও সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা জানান, এই ধরনের দলকে নিষিদ্ধের অভিজ্ঞতা আগে নেই, তবে এটি আমাদের মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হবে। যেহেতু এটি সরকারের সিদ্ধান্ত, শুধু মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি শহীদ কাফলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মানুষের অধিকার আদায়ে সংগ্রামী নেতা বাংলাদেশ জামাত ইসলামী শহীদ মওলানা মতিউর রহমান জানেন না স্মরণ করছে আমাদের জামাতের সভাপতি স্মরণ করছি স্মরণ করছি কামরুজ্জামান ভাইজান, স্মরণ করছি আব্দুল কাদের মোল্লা ভাইজান, স্মরণ করছি
মনের সব কিছু টান তাই বেড়ে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি, সংসার সুখী আর মুখ সব ছেড়ে চলে অজানার পথে। শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে জোৎস্নার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। মিছিল চলে সম্মুখে রুখবে কে আর তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে।